প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য দারুণ কিছু কাজের সুখবর আমরা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ এই যে কর্মসংস্থান পেপারটা আছে, সেখানে কিন্তু বেশ কিছু কাজের খবর তোমাদের আমরা আজকে তুলে ধরবো। তাহলে চলো আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে কি কি কাজের খবর বেরিয়েছে। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে দ্রুত সাবস্ক্রাইব করে নাও এরকম কাজের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। দেখো, সব থেকে প্রথমে আছে উত্তর রেলে 4096 জন অ্যাপ্রেন্টিস কিন্তু নিয়োগ করা হবে। এবার কিভাবে নিয়োগ করা হবে সেটাও আমরা দেখব। দেখো, উত্তর রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে তাহলে কি পদে তোমাদের নেওয়া হবে, না অ্যাপ্রেন্টিস হিসেবে 4096 জন লোক নেওয়া হচ্ছে। স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত যদি 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস তোমরা করে থাকো, তাহলে শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে। তাহলে যে কোনো স্বীকৃত বোর্ডের আন্ডারে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর তোমাদের যদি এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে থাকে, তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। তবে সংশ্লিষ্ট এই যে পদটা বেরিয়েছে এতে কিন্তু তোমাদের আইটিআই না থাকলেও তোমরা আবেদন করতে পারবে। তবে তোমাদের বয়স যেটা দরকার সেটা দেখো 16/9/2024 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছরের যে ছাড় আছে এবং শারীরিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। আর প্রাক্তন যারা সমরকর্মী আছেন তারা কিন্তু তাদের বয়স অনুযায়ী ছাড়টা পেয়ে যাবেন। এরপরে দেখো, এই যে সীমান্ত পুলিশে কিন্তু 962টি কনস্টেবল তোমাদের নিয়োগ করা হবে। তাহলে তোমরা যারা এই পদে আবেদন করতে চাইছো তাদের কিভাবে তোমরা আবেদন করবে, দেখো 819টা কনস্টেবল কিচেন সার্ভিসে। দেখো, কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রক আছে সেখানে অধীনে যে ভারত তিব্বত সীমান্তে যে পুলিশ কনস্টেবল নিয়োগ হয় 819টি ছেলে মেয়ে কিন্তু সেখানে নেওয়া হবে। এবার আর যে পদটা পড়ে থাকছে সেই পদে কিন্তু 143 জন কনস্টেবল এবং সাফাই কর্মচারী তোমাদের নিয়োগ করা হবে। এবার দেখো, কনস্টেবলে তো তোমরা বুঝতে পারলে যে মাধ্যমিক পাস তোমরা করলে অ্যাপ্লাই করতে পারবে, আর যদি তোমরা সাফাই কর্মচারী হিসেবে আবেদন করতে চাও তো সেক্ষেত্রেও তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়স যদি দেখো এখানে 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে এবং শারীরিক মাপযোগ তোমাদের যেটা থাকতে হবে যে তোমাদের যদি ছেলেদের বেলায় অন্তত 170 সেন্টিমিটার থাকতে হবে উচ্চতা, আর তোমরা যারা মেয়ে আছো তাদের কিন্তু 165 সেন্টিমিটার থাকতে হবে। দেখো, এখানে আর একটা চাকরির খবর যেটা আছে সেটা হলো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল পরীক্ষায় কেন্দ্র বাহিনীতে কয়েক হাজার কিন্তু কনস্টেবল তোমাদের নিয়োগ করা হবে। এবার দেখো এখানে তোমাদের কিভাবে নিয়োগটা করা হবে। দেখো, কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা আমরা বিএসএফ বলে জানি, সেটাই কিন্তু নিয়োগটা করা হবে। এবার দেখো যে বলেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে, আর অসম রাইফেলসে রাইফেলসম্যান পদে প্রায় 30,000-এর বেশি কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 27শে আগস্ট থেকে। এক্ষেত্রে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের কিন্তু ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বয়স তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে থাকতে হবে, অর্থাৎ 2/1/2002 থেকে 2/1/2007-এর মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা কিন্তু 3 বছর এবং তপশিলি প্রার্থীরা কিন্তু 5 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। আর প্রাক্তন সমরকর্মী যারা আছো তোমাদের হচ্ছে বিভাগীয় কর্মীর সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমরা বয়সের ছাড়টা পেয়ে যাবে। দেখো, এখানে আর একটা কাজের যে খবর আছে সেটা হলো কেন্দ্রীয় সংস্থায় 580 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। দেখো, এখানে ঠিক কি বলা হয়েছে যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট ও আইটিআই হিসেবে তোমাদের কিন্তু 580 জন লোক নিচ্ছে। আইটিআই অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে: ফিটার, টুল অ্যান্ড ডাই মেকার, টার্নার মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক্স, ড্রাফটসম্যান মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং মেকানিক, পেইন্টার,
কার্পেন্টার, শিট মেটাল ওয়ার্কার, কম্পিউটার অপারেটিং অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এই এতগুলো পদে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। এবার তোমরা কিভাবে আবেদন করবে সেই নিয়ে কিন্তু আমাদের ভিডিওটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখো এখানে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ যেটা, সেটা হলো মাদ্রাসার যে গ্রুপ ডির পরীক্ষা আছে সেটা কিন্তু 1 সেপ্টেম্বর। দেখো মাদ্রাসার পশ্চিমবঙ্গে যে মাদ্রাসা কমিশন আছে 2010 সালের যে গ্রুপ ডির পরীক্ষাটা পদের জন্য 2010 সালের 28শে নভেম্বর প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে 73,978 জন যোগ্যতা অর্জন করা সত্ত্বেও যারা 2011 সালের 29শে মে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষা দিতে পারেনি তাদের নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হবে 1 সেপ্টেম্বর রবিবার। যারা যারা পরীক্ষা দিতে পারবেন তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে গেছে। আপনারা সেখান থেকে আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, এই যে কর্মসংস্থান পেপারে আজকে যে কাজের খবরগুলো বেরিয়েছে সেইগুলো কিন্তু ইন ডিটেলসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও।